এখন ওনাকে জিজ্ঞাসাবাদ করছে, উনি যেটা জানাইছে যে তার বাবা সূর্য সেন হলে 1983-84 সালে সূর্য সেন হলের সভাপতি ছিল ছাত্রদল। এইটুকু আমরা জানতে পারছি। না, উনি রাজনীতির সাথে জড়িত না, উনি বলে নাই যে আমি রাজনীতি। আমরা এটা যাচাই বাছাই করি, তারপরে বলতে না না, ওখানে ইনকিলাব মঞ্চের যারা ছেলেরা আছে তারাই নিয়ে আসছে। উনি কি ইনকিলাব মঞ্চের প্রোগ্রামই করতো রেগুলার? এটা কি বলছেন? না, এটা আসতো কিনা? না, এর আগে রেগুলার। আপনি কতদিন প্রোগ্রাম করছেন? আমি পড়াশোনা। আচ্ছা, আমাদের ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে তারপরে ওনাকে নিয়ে নেব। আচ্ছা, এটা তো নাকি আছে। পরবর্তী কালে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখি, কোনো সংশ্লিষ্টতা পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ভাই কি দরকার? হ্যাঁ, ওইটা বলে তো আর পার পাবেন? আন্তরিক ভাবে দুঃখিত বলেন। ডিবিসি ভাই নেন, সদ্য সংবাদ, বৈশাখী। দর্শক, এই লাল জ্যাকেট পরিহিত, লাল যে কোটটি দেখছেন, এই জ্যাকেট পরিহিত ব্যক্তিটির কাছেই মূলত হচ্ছে এই আমি এখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। নাম হচ্ছে কাগজের কলমের নাম হচ্ছে আফটার প্রেস পাবলিক বেনিফিট কর্পোরেশন। থ্যাংক ইউ ভাই। দর্শক, যেই যুবকের কাছে পিস্তল পাওয়া গিয়েছে তাকে হাজতে নেওয়া হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জায়গাটি সীমাবদ্ধ, জায়গাটিতে যাওয়া যাবে না, হাজতের কাছে, এই জন্যই তার কাছাকাছি গিয়ে আপনাদের দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে যেটি আমরা জানতে পেরেছি, ভাই ভাই তারা অন্য কোনো যেমনটি জানেন দর্শক, এই ছেলেটি মূলত দর্শক যেমনটি জানেন যে শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজিত ঢাকা যে এইটি বিক্ষোভ কর্মসূচি ছিল, 4 দফা দাবি নিয়ে, সেই বিক্ষোভ কর্মসূচি থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় পিস্তল সহ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে, ইনকিলাব মঞ্চের সদস্যরাই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ থানার যিনি অফিসার ইনচার্জ মনিরুজ্জামান রয়েছে, তার রুমে ডেকে নিয়েই এই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে ছেলেটি নাম হচ্ছে আরাফাত জামান এবং তিনি একজন কানাডা প্রবাসী। কানাডা থেকে তিনি সাম্প্রতিক দুঃখিত দর্শক, ইউনিভার্সিটি অফ ওয়েলস ইংল্যান্ড থেকে তিনি এসেছেন এবং ইংল্যান্ডে লেখাপড়া করেন। তিনি কিছুদিন যাবৎ দেশে এসেছেন এবং শরীফ ওসমান হাদীর এই যে কর্মসূচি রয়েছে হত্যার দাবিতে ইনকিলাব মঞ্চের, সেই ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি ভুল করে খেলনা পিস্তল সাথে করে নিয়ে এসেছেন, এমনটা তিনি দাবি করেছেন এবং এমনটা কিন্তু আমরা যে শাহবাগ থানার
যিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মনিরুজ্জামান, তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। এবং এই আরাফাত জামান তার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহের নান্দাইলে, এবং তিনি তার ঢাকার যে বাড়িটি সেটি হচ্ছে ধানমন্ডির জিকাতলা, ধানমন্ডির 8-এ 252 নম্বর বাড়িতে তিনি কিন্তু মূলত থাকেন। আমরা এমনটাই সর্বশেষ জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে থানার যে গারদ রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এত সময় শাহবাগ থানা থেকে সরাসরি। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ পাওয়া তথ্য। বিস্তারিত তথ্য নিয়ে আবারও আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।